হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশের প্রধান নদীসমূহ কোথা হতে উৎপত্তি হয়েছে এবং কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেই বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। বাংলাদেশের প্রধান যে নদীসমূহ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পদ্মা নদী, যা হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ হতে উৎপন্ন হয়ে গঙ্গা নামে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে নাম ধারণ করে পদ্মা। তাহলে পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ এবং বাংলাদেশে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। বাংলাদেশের উত্তরে রয়েছে সিকিম পার্বত্য অঞ্চল। এই সিকিম পার্বত্য অঞ্চল হতে যে নদীগুলো সৃষ্টি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য তিস্তা এবং করতোয়া। এই তিস্তা নদী সিকিম পার্বত্য অঞ্চল হতে উৎপন্ন হয়ে নীলফামারী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং করতোয়া নদী সিকিম পার্বত্য অঞ্চল হতে উৎপন্ন হয়ে পঞ্চগড় জেলার মধ্য দিয়ে, এই জেলাটি হলো পঞ্চগড় জেলা, এই পঞ্চগড় জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদ ব্রহ্মপুত্র, যা তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ হতে উৎপন্ন হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মেঘনা নদীর উৎপত্তি হয়েছে আসামের নাগা-মণিপুরী পাহাড়ের দক্ষিণে অবস্থিত লুসাই পাহাড় হতে। মেঘনা নদীর উৎপত্তিস্থলের নদীর নাম বরাক নদী। এই বরাক নদী দুই জলধারায় বিভক্ত হয়ে একটি সুরমা, এই নদীটির নাম সুরমা, এবং অন্যটি কুশিয়ারা, এই জলধারাটির নাম কুশিয়ারা, যা সিলেটের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই সুরমা এবং কুশিয়ারা নদী প্রবাহিত হয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জে একসাথে মিলিত হয়ে নাম ধারণ করে কালনী। এই কালনী নদী কিছুদূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করে। বাংলাদেশের পূর্বে অবস্থিত ত্রিপুরার পার্বত্য অঞ্চল। এই ত্রিপুরার পার্বত্য অঞ্চল হতে যে উল্লেখযোগ্য নদীর সৃষ্টি হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম তিতাস এবং গোমতী। এই তিতাস নদী ত্রিপুরার পার্বত্য অঞ্চল হতে উৎপন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং গোমতী নদী ত্রিপুরার পার্বত্য অঞ্চল হতে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে উল্লেখযোগ্য হালদা নদী, যা খাগড়াছড়ির বদনাতুলি পর্বতশৃঙ্গ হতে উৎপত্তি হয়। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী, যা মিজোরামের লুসাই পাহাড়ের লং লেহ হতে উৎপত্তি হয়ে রাঙামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে মিয়ানমারের আরাকান পাহাড়, সেখান থেকে সাঙ্গু এবং নাফ দুটি নদীর উৎপত্তি হয়েছে। সাঙ্গু নদী আরাকান পর্বত হতে সৃষ্টি হয়ে বান্দরবান জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং নাফ নদী আরাকান পাহাড় হতে সৃষ্টি হয়ে কক্সবাজার জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই বান্দরবনে আরেকটি নদীর সৃষ্টি হয়েছে, যার নাম মাতামুহুরী, যা বান্দরবনের লামার মই-ভাই পর্বত হতে সৃষ্টি হয়েছে। এই হলো আমাদের আজকের পর্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।